গ্রামেরই ছেলে আমি। এই যে মাঠের মধ্যে বসে কীর্তন শোনা, গ্রাম বাংলার মানুষ ছুটে এসে সন্ধেবেলা একটু হরিনাম কীর্তন করা, এগুলোই তো আমাদের বাঙালিদের আদি ঐতিহ্য, এগুলোই তো আসল জিনিস। এইগুলো হারিয়ে গেলে বাংলার নিজস্ব সত্তা, নিজস্ব বৈশিষ্ট্যগুলোই হারিয়ে যাবে। তাই আমি সব সময় বলি কীর্তনের যারা অর্গানাইজার, যারা উদ্যোক্তা, যে একদম কীর্তনের প্রকৃত পরিবেশগুলো বজায় রাখার চেষ্টা করবেন, তাহলেই কীর্তনের গানগুলো বেঁচে থাকবে সেইভাবে। আর জেনে রাখবেন যে কীর্তন আপনারা শ্রবণ করার জন্য এখানে এসেছেন, বাংলার সব থেকে গৌরবমণ্ডিত সাহিত্য ইতিহাস হচ্ছে আমাদের বাংলার পদাবলী কীর্তন। আর সেই কীর্তন যার কাছ থেকে পাওয়ার পর এই বিরাট বড় একটা বন্যা হয়েছিল, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন, তাহলে এত সুন্দর হরিনাম সংকীর্তন আমরা কোনোদিন পেতাম না, কোনোদিনই আমরা আস্বাদন করতে পারতাম না। তাই আপনারা বাঙালি হয়ে যে যেখানেই থাকুন না কেন, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। তিনিই একমাত্র আমাদের পথের পথিক, তিনিই আমাদের একমাত্র পথ প্রদর্শক। হরি বল। তাই আজ মহাপ্রভুর গৌরচন্দ্রিকাতে মহাপ্রভুর বন্দনা করছে পদকর্তা, যে মহাপ্রভু এসেছিল বলে আমরা কত সুন্দর হরিনাম সংকীর্তন পেয়েছি। কলি তিমিরাকুল অখিল লোক হেরি, গোরার বদন চাঁদ পরকাশ। আকাশের চাঁদ উঠলে যেমন রাতের অন্ধকারে দূরীভূত হয়, তেমনি মহাপ্রভুর বদন চাঁদ উঠেছে বলে জীবের হৃদয় থেকে অজ্ঞানের অন্ধকার চিরকালের মতো দূর হয়ে গেল। ও মায়েরা, অজ্ঞান হচ্ছে একটা অন্ধকার। জ্ঞান মানে শুধু কি পড়াশোনা, এবিসিডি ক খ অ না। ঈশ্বর চিন্তা এবং ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন এবং নিবিড় তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কিন্তু অনেক বড় শিক্ষা। তাই ভক্তির শিক্ষাটা জগতের শ্রেষ্ঠ শিক্ষা। প্রহ্লাদকে যেমন জিজ্ঞেস করেছিল তার বাবা, যে প্রহ্লাদ, তোকে এত পয়সা খরচা করে গুরুর বাড়িতে পাঠালাম, তো কি শিখে এলি পড়াশোনা, বল কি শিখেছিস? তখন প্রহ্লাদ বলেছিল, বাবা, জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? নববিধা ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। এই ভক্তির শিক্ষা যে লাভ করতে পারবে, জগতের শ্রেষ্ঠ শিক্ষা সে লাভ করবে। গোছা গোছা ডিগ্রি বাক্সয় যতই ভর্তি করে রাখুন না কেন, হৃদয়ে যদি আপনার ভক্তি না থাকে, আপনার কোনো ডিগ্রি কখনো মানুষ হওয়ার কাজে লাগবে না। শিক্ষা নিশ্চয়ই নেব, অবশ্যই পড়াশোনা করব, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, এমকম, পিএইচডি, নানান ধরনের ডিগ্রি নিশ্চয়ই নেব, কিন্তু সব থেকে বড় ডিগ্রি হচ্ছে ভক্তির শিক্ষা। সেই ভক্তির শিক্ষাটা যদি আমরা এড়িয়ে যাই, হাজার গন্ডার ডিগ্রির সার্টিফিকেটও কখনো কাজে লাগবে না। তো সেই ভক্তি হরিনামের মধ্যে পাওয়া যায়। সেই হরিনাম করলে আমাদের কি কি লাভ হয়? ওই যে একটু আগে আমরা শ্লোক বললাম, সেই শ্লোকের মাধ্যমে মহাপ্রভু বলেছেন যে আমাদের কি কি লাভ হয়। কি লাভ হয় বলে, দেখো কি লাভ হয়। চেত দর্পণ মার্জনং ভব মহা তাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতদনং বিদ্যাবধূ জীবনম आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तन श्रीकृष्णसङ्कीर्तन श्रीकृष्णसङ्कीर्तन। 1 টাকা খরচা করে যদি 7 টাকা লাভ হয়, তাহলে সেই ব্যবসা করে লাভ আছে না লাভ নেই? কি গো মায়েরা, লাভ হবে না লাভ হবে না? 1 টাকা খরচা করলেন, 7 টাকা লাভ আপনার ঘরে ঢুকলো, তাহলে লাভ আছে ব্যবসায়। একবার যদি সঠিক হরিনাম করেন,
এই একবার সঠিক হরিনামের 7খানা ফল আপনি অনায়াসে লাভ করতে পারবেন। 7খানা ফল কি কি? প্রথম ফল হচ্ছে চেতো দর্পণ মার্জনং। চিত্তরূপী দর্পণকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে একমাত্র হরিনাম। মন রূপী আয়না, যে ঘরের আয়নায় আপনি মুখ দেখেন, তাতে যদি 3-4 বছর মুখ দেখানো হয় তাহলে ধুলোর আস্তরণ পড়ে যাবে। ধুলোর আস্তরণ পড়া আয়নায় কেউ কি মুখ দেখতে পায়? সেটাকে পরিষ্কার করতে হয় জল দিয়ে, সাবান, শ্যাম্পু দিয়ে, নানান ধরনের সলিউশন দিয়ে সেটা পরিষ্কার করতে হয়। তেমনি মন হচ্ছে একটা আয়না। এই মন আয়না ভগবানের বদন দর্শন করার জন্যই দেওয়া হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি না। কেন না? জন্ম জন্মান্তরের অপরাধ কালিমা সব এই মন আয়নায় জমা হয়ে আছে, তাই মনের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি না। তাহলে দেখতে পাবো কবে? বলে মাজো, ঘষে পরিষ্কার করো। কি দিয়ে ঘষে পরিষ্কার করব? চোখের জল দিয়ে ঘষে পরিষ্কার করো। নয়নে জল দিয়ে হৃদয়ে দর্পণ মার্জন করলে তাতে ভগবানের মূর্তি দর্শন হবে। তাই হরিনাম শুনলে সেটা সম্ভব। তাই হরিনামের দ্বারা চিত্তরূপী দর্পণ শুদ্ধ হয়। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ ভবমহাদাবাগ্নি নির্বাপনম। এই যে এখনকার দিনে সারা বিশ্ব সংসারে, বিশ্বের কোনায় কোনায় মানুষের মধ্যে হিংসা, মারামারি চলছে, যুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধ একমাত্র নিভিয়ে দিতে পারে হরিনাম। যদি কেউ মহাপ্রভুর পথ দেখানো রাস্তায় যদি চলতে পারে, সঠিক হরিনাম করতে পারে, সে নিশ্চয়ই এই জগতের হিংসাকে দূর করতে পারবে। সঠিকভাবে করতে হবে, বেঠিকভাবে নয়। নিজের আত্মশুদ্ধি করব আর নিজের আত্মতুষ্টি করব, ওই চিন্তা করলে হবে না। সবার জন্য সমানভাবে প্রেম দিতে হবে, তবেই জগতের হিংসা দূর করা সম্ভব। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। চাঁদ যখন ওঠে তখন পুকুরের মধ্যে শালুক ফুল ফোটে। দিনের বেলায় সূর্যের আলোয় পদ্ম ফুল ফোটে, আর রাতের বেলায় চাঁদের আলোয় শালুক ফুল ফোটে। তেমনি ভক্তিরূপী চাঁদের আলোয় মঙ্গলরূপী শালুক ফুলের প্রকাশ হয়। মানে কীর্তন শুনলে জগতে জীবের মঙ্গল সাধন হয়। 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ হচ্ছে কীর্তন। কীর্তন শুনলে বা কীর্তন গাইলে, কীর্তন সঠিকভাবে শুদ্ধভাবে গ্রহণ করলে তার বিদ্যা লাভ হয়ে যাবে। বিদ্যা লাভ হবে মায়েরা। শুধু ভাববেন না যে বিদ্যা শুধু কলেজেই পাওয়া যায়। রামকৃষ্ণ ঠাকুরের কোনো কলেজের ডিগ্রি ছিল না, কিন্তু তার মতো বিদ্যা এই জগতে ত্রিভুবনে কারণ নাই। সে স্কুলের গণ্ডি মারায়নি, কিন্তু সেই এমন একটা ছেলেকে, শিক্ষিত ছেলেকে মাথা ঘুরিয়ে দিয়েছিল, তার নাম নরেন্দ্রনাথ দত্ত। বিবেকানন্দ হয়ে গেল। তাই ব্রহ্ম শিক্ষা, ব্রহ্ম ভক্তি, ঈশ্বর ভক্তি যদি গ্রহণ করতে পারো, জগতের শ্রেষ্ঠ বিদ্যা তুমি অর্জন করতে পারবে। 4 নম্বর লাভ। 5 নম্বর লাভ আনন্দাম্বুধিবর্ধনম। কীর্তনের প্রতি পদে পদে শুধু আনন্দ আনন্দ আনন্দ, আনন্দ ছাড়া কিছু নাই। আনন্দ হয় ও মায়েরা, কীর্তন শুনলে আনন্দ হয় কি না? হয় তো? মায়েরা বলছে বাবা আনন্দ না হলে এই কনকনে ঠান্ডায় তোমার গান শুনতে আসি? হু করে কুয়াশা ঢুকছে, মাথার মধ্যে টুপি পরে আছি, গায়ে চাদর জড়িয়ে আছি, আর আনন্দ না হলে কীর্তন শুনতে আসি? কীর্তনে আনন্দ রয়েছে। এটা 5 নম্বর লাভ। 6 নম্বর লাভ প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং। কীর্তনের প্রতি পদে পদে অমৃত যদি সেই ভক্তি দিয়ে আস্বাদন করতে পারে। আর শেষ লাভ সর্বাত্মা স্নপনং পনং বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে কীর্তন গান। মানে যে গাইছে তারও মঙ্গল হবে, যে শুনছে তারও মঙ্গল হবে, যে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছে তারও মঙ্গল হবে, যার শোনার ইচ্ছে নেই কিন্তু মাইকে জোরে জোরে হচ্ছে বলে কানের মধ্যে বাধ্য হয়ে ঢুকছে তারও মঙ্গল হবে। কৃষ্ণের নাম হচ্ছে মঙ্গল করা। এবার সেই মঙ্গলটা আপনি যেভাবেই নেবেন হবেই মঙ্গল। যেমন ওষুধ, আপনার খুব জ্বর হয়েছে, ডাক্তার একটা ওষুধ লিখে দিয়েছে, বিটকেল তিতো ওষুধ, ওই যে ওষুধটা লিখে দিয়েছে। এবার আপনি খেতে পাচ্ছেন না,
আপনি আনন্দ করে হাসি মুখে খান আর নাক সেঁটিয়ে খান, যেভাবেই খান না কেন জ্বর আপনার দূর হবেই হবে। তেমনি হরিনাম হচ্ছে এমন একটি মহা ঔষধ, যার শোনার ইচ্ছা তারও যেমন মঙ্গল হবে, যার শোনার ইচ্ছে নেই মাইকে জোরে জোরে হচ্ছে বলে বাধ্য হয়ে শুনতে হচ্ছে তারও মঙ্গল হবে, অমঙ্গল কারোর কিছু হবে না। সেই হরিনাম দিয়েছে কে? আমার গৌর হরি, আমার গৌরাঙ্গ সুন্দর। সেই গৌরাঙ্গ সুন্দরকে আমরা যদি না ডাকি তাহলে বাঙালি হিসেবে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। তাই হরিনাম বিনা কোনো গতি নাই। তাই মহাপ্রভু চরণ ধরে ধরে বলেছে, ভাই রে একবার হরি বল, হরি বল, হরি বল। হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরি নাম, হরি নাম, হরি হরি বলো ভাই, হরি নাম, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলো, হরি নাম, হরি নাম, হরি হরি বলো। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম, হরি নাম, হরি হরি বলো ভাই, হরি নাম, হরি নাম, হরি হরি বলো ভাই। তাই হরি নাম করতে হবে। মহাপ্রভু সেই হরিনাম আমাদেরকে দিয়েছে। তাই মহাপ্রভুর গৌরচন্দ্রিকা যে কলি তিমি রাকুল অখিল লোক হেরি গোরার বদন চাঁদ পরকাশ। হ্যাঁ, গোরার বদন চাঁদ পরকাশ। বদনরূপী চন্দ্র উদয় হলো কোথায়? ওই নবদ্বীপের ভাগ্যাকাশ থেকে। আর সেই বদনরূপী চন্দ্র যখন উদয় হলো, সেই চন্দ্রের হাসি মুখ যখন আমরা সবাই দেখলাম, আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। বয়ানক হাস সুধাকর বরিশনে, বয়ানক হাস সুধাকর বরিশনে, জগজন তাপ বিনাশ, জগজন তাপ বিনাশ। চাঁদ উঠলে দেখবেন গরমকালে ঠান্ডা হয়ে যায় পৃথিবী, তেমনি মহাপ্রভুর বদন চাঁদ যখন উঠল, জীবের হৃদয় থেকে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা দূর হয়ে গেল। হৃদয়ের জ্বালা দূর হয় ওই গৌরাঙ্গের বদনরূপী চন্দ্রকে দর্শন করলে। আর যা কিছু চাইবেন সব পেয়ে যাবেন গৌরাঙ্গের বদনের কাছে। ভকত কল্পতর অন্তরে, ভকত কল্পতর অন্তরে অন্তরে, ভকত কল্পতর অন্তরে অন্তরে, ভকত কল্পতর অন্তরে অন্তরে। রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে, ভগত ছুপদ তলে অবলম্বনে পথিক, ছুপদ তলে অবলম্বনে পথিক। ওগো পুরায়ে নিজ নিজ কাম রে, পুরায়ে নিজ নিজ কাম রে। ও ভাবো গজেন্দ্রে চড়ায়ল কিঞ্চনে, ভাবো গজেন্দ্রে চড়ায়ল কিঞ্চনে। ওই ছন বহু কবিলাস রে, ভাবো গজেন্দ্রে চড়ায়ল কিঞ্চনে। ওই ছন বহু কবিলাস রে। সংসার কালকূট বিষে দগ্ধল, সংসার কালকূট বিষে দগ্ধল। ওগো এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস। আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন, নামের কাছে যা চাইবেন সব পাবেন।
তবে কি চাইতে হয় সেটা আমরা জানি না। এখানে আপনারা আজকে যারা যারা কীর্তন শুনতে বসেছেন, আপনাদের আঁতে ঘা দিয়ে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। একটু জ্বালা জ্বালা হবে গাটা, একটু খচর খচর লাগবে গাটা, কিন্তু কিছু মনে করলে চলবে না, কেননা এটাই সত্য। আমরা চিরকাল ঈশ্বরকে আমাদের কাজ করার জন্য ব্যবহার করি। জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, টাকা দাও, পয়সা দাও। কেন? ঈশ্বর আপনাকে দেবে কেন? আপনার কথা বলার ক্ষমতা দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, নিজে করো। গীতায় পরিষ্কার একটা শ্লোক রয়েছে, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। গীতায় পরিষ্কার লেখা, কর্ম করো, ফলের কথা পরে চিন্তা করবে। তাহলে আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, পূর্ণ সুস্থ একটা দেহ দিয়েছে, 84 লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহটা আমাদেরকে দিয়েছে। তাহলে আমি চাইবো কেন ঈশ্বরের কাছে? ওই সামান্য জিনিস চাইবো? 2 বিঘে জমি চাইলে আমার সব দুঃখ ঘুচে যাবে? ঈশ্বরের কাছে আমরা সবাই গিয়ে মানত করি, ঠাকুর আমার এটা দাও, ঠাকুর আমার ওটা দাও। এত মা কালীর কাছে মানত করেছে, এখন মা কালীর মন্দির দেখা যায় না, চারিদিকে শুধু ঢিল বাঁধা দেখা যায়, শুধু ঢিল ঢিল ঢিল। মানে মানুষ কত বড় স্বার্থপর দেখুন, যে নিজের কামনা বাসনা পূর্ণ করবে বলে ঈশ্বরের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছে। যদি দেয় ঈশ্বরকে নিয়ে খুব নাচানাচি করবে, যদি না দেয় ঠাকুর ঘরে পুজো বন্ধ করে দেবে। তাহলে আপনি স্বার্থপর, আমি স্বার্থপর। ঈশ্বরকে আমি আমার কামনা বাসনা পূর্ণ করার জন্য ব্যবহার করছি। খবরদার এটা করবেন না। আপনাদের দুঃখ ঘটে না কেন জানেন? এই জন্য এত কিছু উল্টো পাল্টা চেয়ে নেন যে আপনাদের দুঃখ কোনোদিন ঘুচবে না। কি করে চাইতে হয় বিবেকানন্দের জীবনটা দিয়ে পড়ুন। যখন বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে রামকৃষ্ণ বলল না, এই নরেন যা, তুই আজকের মার কাছে যা চাইবি সব পেয়ে যাবি। তাহলে সে তো পড়াশোনা জানা ছেলে, সে তো বুদ্ধিমান ছেলে, সে কি মায়ের কাছে চাইলে চাইতে পারতো না? কলকাতা সব থেকে বড় একটা বাড়ি করে দাও, সব থেকে কোটিপতি করে দাও, সব থেকে সম্মানীয় ব্যক্তি করে দাও, পারতো না? বলেনি। কি বাবা কি চেয়েছিল মায়ের কাছে? মা গো, জ্ঞান দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, প্রেম দাও, বুদ্ধি দাও, বিবেক দাও। এই হচ্ছে আসল চাওয়া। কেউ জীবনে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, জ্ঞান এইগুলো যদি পেয়ে যায়, তার ওই সব চাওয়ার কিছু প্রয়োজন নেই। তাই ভগবানের কাছে কি চাইতে হয় আর ভগবানের কাছে কি চাইতে নাই, এই জ্ঞানটাই তো আমাদের নেই। আমাদের দুঃখ ঘুচবে কি করে? ঘুচবে না। এই সংসার কালকুট বিষে জগৎ হলো, এ কলি গোবিন্দ দাস। আমি ঈশ্বরের কাছে নিজের কামনা বাসনা এত চাইলাম, কিন্তু আমার মনের বাসনা পূর্ণ হলো না। আমার শুধু জীবনটা জ্বলেই গেল। আমি সব কিছু চেয়েছি, আমি গৌরাঙ্গের প্রেম চাইনি, আমি রাধা গোবিন্দের প্রেম হৃদয় জুড়ে চাই। তাই আমার এই দশা। তাই পদকর্তা গোবিন্দ দাস আক্ষেপ করে বলছে যে যারা প্রেম চাইলো তারা সবাই পাগলের মতো উদ্ধার হয়ে গেল, তারা সবাই প্রেমে পাগল হলো, তারা প্রকৃত প্রেম পেয়ে গেল। আর আমি এমন হতভাগা, এই জগতের সংসারের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ চেয়ে আমি কিছুই পেলাম না, আমি একাই রয়ে গেলাম। আমি একা, ওগো আমি একা, আমি জ্বলে জ্বলে মরলাম, আমি একা জ্বলে মরলাম, আমি একা। এই কালকুট বিষ মানে আমি একা, সংসার কালকুট বিষ জলে আমি একা। এই কালকুট বিষ ওগো জ্বালাই জ্বালাই জ্বলে গেলাম, কালকুট বিষ মানে জ্বালাই জ্বালাই জ্বলে গেলাম, কালকুট বিষ মানে জ্বালাই জ্বালাই জ্বলে গেলাম, কালকুট বিষ জলে জ্বালাই জ্বালাই জ্বলে গেলাম, কালকুট বিষ আমি একা। সংসার কালকুট বিষে দগ্ধল, এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস
এ কলি গোবিন্দ দাস। তাই মায়েরা, আজকের আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা সবাই একটা শিক্ষা আজকের থেকে নিয়ে যান। সৎ কাজ করবেন, লোকের উপকার করবেন, লোকের মঙ্গল চিন্তা করবেন, লোকের জন্য আপনি অনুভব করবেন তার দুঃখ সুখ, কিন্তু ভগবানের কাছে নিজের জন্য কিছু চাইবেন না। নিজের কাজ করুন, পড়াশোনা করুন, চাকরি পেলে চাকরি করুন, যে কাজ করছেন কাজ করুন, সৎভাবে জীবনযাপন করুন। ঈশ্বরের মন্দিরে রোজ যান, গিয়ে সন্ধেবেলা যখন প্রার্থনা করবেন শুধু একটাই প্রার্থনা করবেন, হে প্রভু, যেন তোমার চরণে অহৈতুকী ভক্তি আমার উদয় হয়, শুধু এইটুকুই দাও, আর কিচ্ছু চাই না। প্রেম ভক্তি ছাড়া কিচ্ছু চাইবেন না ভগবানের কাছে। তাই সন্ধ্যাবেলা, সকালবেলা, দুপুরবেলা, রাত্রির বেলা সময় আপনি যখন পাবেন আপনি তখনই ভগবানকে ডাকুন। এই এখনকার দিনে বাবা মানুষের শুধু একটাই কথা, এই তুই কি করছিলিস রে? সময় নেই, সময় পাচ্ছি না। 24 ঘন্টার মধ্যে সময় সে পাচ্ছে না, ঈশ্বরকে আধ ঘন্টা ডাকবে, অথচ ফেসবুক করার জন্য 5 ঘন্টা সময় আছে সারাদিন। ফেসবুক করার জন্য 5 ঘন্টা সারাদিন আছে, ওই উল্টো পাল্টা সিনেমা সিরিয়াল দেখার জন্য 6 ঘন্টা সময় আছে, সংসারের কূট কচালি পরনিন্দা পরচর্চার জন্য সারাদিন সময় আছে, ঈশ্বরের নাম করার জন্য 5 মিনিট সময় নেই। তাহলে কল্যাণ আপনার হবে কি করে? অকল্যাণ তো টেনে টেনে ঘরে নিয়ে আসছেন আপনি। খাল কেটে কুমির নিজেই নিয়ে এসেছো, মঙ্গল হবে কি করে? তাই আমার বক্তব্য, সারাদিনের মধ্যে সময় তোমার যখনই হবে তখনই একটু গৌরাঙ্গের নাম করে নাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? যদি লাগে তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো গান। হ্যাঁ, গান ভাল লাগে? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি? সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? কীর্তন। সত্যিকারে বলছো তো? তাহলে এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের, এই গানটা নিশ্চয়ই ভাল লাগে। তাহলে এই গানটা আজকের এখানে যারা যারা গান শুনতে এসছো, মায়েরা বিশেষ করে, এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দাও, জোরে জোরে উলুধ্বনি দাও। সাদে বলি পাগল হয়েছে, এমনি বলি, এদের দেখে বলি, নিঘাত সিরিয়াল দেখে ঢুকেছে এইখানে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভালো লাগে না তারা উলুধ্বনিটা দাও, অমনি উলুধ্বনি দিন। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, বলে ঠান্ডায় জিভ ফসকে বেরিয়ে গেছে। বাবা, তা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না, ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? এখন শুধরে নিতে হবে। তা সুযোগ দিলাম, সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে গাইতে পারবেন? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবেন যাতে শীত একেবারে বাপ বাপ বলে পালায়। হ্যাঁ, এই এত কুয়াশা টুয়াশা যেন না থাকে, সব যেন চলে যায়। সবাই মিলে বলবেন, করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, বাহ, খুব সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে যে
বাহ প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত আহা দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন বাহ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে ওগো ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি নিতাই হরি হরি বলো আনন্দ হয়েছে কিনা হয়নি এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রতি বছরই শ্যামচকে কীর্তন শুনতে হবে প্রতি বছর কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো প্রতি বছর আসবেন তো ব্যাস আপনারা এলেই আনন্দ হবে হ্যাঁ আমাকে সর্বনাশ করেছে ফের বায়না করবে এই থেকে আবার বায়না করবে বলছে প্রভুর কৃপা হলে আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো কেন আসবো না নিশ্চয়ই আসবো কিন্তু আমার কথা হলো আমি আসি আর যেই আসুক হরিনাম শোনা যেন আপনারা কখনো বন্ধ করবেন না কীর্তন আজকের আসরে শুনে যাচ্ছেন কাল থেকে যখন আসরটা থাকবে না নিজের ঘরেই আপনারা আসরটা পাতবেন হরিনামের আসর পাতবেন হরি বল তবেই আপনাদের সংসারের উন্নতি হবে আপনাদের একটা কথা বলি কিছু মনে করবেন না এটা হচ্ছে মেদিনীপুর এটা হচ্ছে মেদিনীপুর জেলা মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন তখন এই জেলার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন তাহলে মহাপ্রভুর চরণের ধুলো কোথাও না কোথাও তো আছে সেই চরণের ধুলো যদি আমরা খুঁজে না পাই তাহলে জন্ম আমাদের বৃথা ও মায়েরা জানো এই মেদিনীপুরের মায়েরা আজ থেকে 50-60 বছর আগে যখন টিভি আসেনি মোবাইল আসেনি কিচ্ছু আসেনি তখন মেয়েরা ঘরের মধ্যে ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এসব পাঠ করত ঘরের লোকেরা পাঠ করত এখনকার দিনে রুচি বদলেছে ওই হাতে হাতে যন্ত্রটা এসছে মোবাইল বলে একটা যন্ত্র সর্বনাশ করেছে ঘরে ঘরে টিভি ঢুকেছে তার মধ্যে সিরিয়ালগুলো ঢুকেছে আরো সর্বনাশ হয়েছে আমরা আধুনিকতা বলে যেটা মনে করছি সেটা আমাদের অধোগামী যে আরো করছে এটা আমরা বুঝতে পারছি না সুতরাং নিজেদের সংস্কৃতি নিজেরা ধরে রাখার চেষ্টা করুন নইলে কারোর খেয়ে দিয়ে কাজ নেই আপনার সংস্কৃতি রক্ষা করবে তারা বরং উল্টে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে নিজেদের সংস্কৃতি সনাতন ধর্ম নিজেরাই রক্ষা করুন বাড়ির থেকে সেগুলো শুরু না হলে বাইরের লোকের খেয়ে দিয়ে কাজ নেই রক্ষা করবে তাই মহাপ্রভু হচ্ছে সেই প্রেম আন্দোলনের মূল পথপ্রদর্শক সেই মহাপ্রভুর চরণে আজকের আমরা যে লীলাটি গাইব মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর এক পরম প্রিয় ভক্তের মহামিলন গাথা আমরা আজকের আস্বাদন করব আজকে আমরা আস্বাদন করব শ্রীদাম সখার সঙ্গে মহাপ্রভুর মিলন প্রসঙ্গ কলিযুগে শ্রীদাম সখা আর মহাপ্রভু তাদের দুজনের মিলন কি করে হলো সেই লীলাটি আজকের আমরা আস্বাদন করব আর আপনাদের কর্তৃপক্ষের যারা মানে কমিটির যারা দাদারা আমার বন্ধুরা যারা রয়েছে আমার সমবয়স্ক তো এরা বলছিল যে সব গান আপনি জি বাংলাতে গেয়েছিলেন যেসব গানগুলো আপনার মুখে খুব শোনা যায়
সে কয়েকটা গান আমাদেরকে শোনাবেন, সে গানগুলোও শোনাবো। তো চলুন আজকের লীলা আমরা আস্বাদন করব, শ্রীরাম সখার সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা। এই লীলা তারপরে কিছু কিছু গান আমরা করেও আজকে অনুষ্ঠান করব। চলুন লীলা শুরু করি। সকাল বেলায় মহাপ্রভু খোল করতাল সঙ্গে নিয়ে আজকের হরিনাম করতে বেরিয়েছেন প্রভাতকালে। মায়েরা জেনে রাখুন, বাবারা জেনে রাখুন, 24 ঘন্টার মধ্যে মহাপ্রভু 2 ধরনের কীর্তন করতেন। সকালবেলা থেকে শুরু করে খোল করতাল সঙ্গ সাথী বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে কীর্তন তিনি করতেন, সেই কীর্তনটার নাম হচ্ছে নাম সংকীর্তন। আর সন্ধ্যাবেলায় শ্রীবাস আঙিনার দরজা বন্ধ করে কেবলমাত্র কতিপয় ভক্তকে সঙ্গে নিয়ে তিনি যেটি করতেন সেটি হচ্ছে পদাবলী রস কীর্তন। তাহলে দরজা বন্ধ করে করতেন কেন? আরে বাবা, সবার জন্য তো সব কথা নয়। আপনি আপনার জমি জায়গা বিষয় আশয়, কাকে দেবেন কাকে দেবেন না, কতটা কিনবেন কতটা কিনবেন না, ব্যাংকে কত টাকা আছে না আছে, সেই কথাগুলো কি পাড়ার লোকের সঙ্গে আলোচনা করেন? কার সঙ্গে আলোচনা করেন? কেবলমাত্র নিজের বাড়ির বিশ্বস্ত লোকের সঙ্গে। সেটা যেমন সবার জন্য নয়, সেটা আমার কেবলমাত্র একান্ত ব্যক্তিগত ব্যাপার, তেমনি রস কীর্তনের মাধুর্য রস আস্বাদন সবার জন্য নয়। সাধারণ মানুষের জন্য নাম সংকীর্তন, আর প্রেম আস্বাদন অন্তরঙ্গ ভক্তদের জন্য পদাবলী রস কীর্তন। সেইটা আস্বাদন করার জন্য শ্রীবাসাঙ্গিনার দরজা বন্ধ থাকতো। আজকের সকালবেলায় মহাপ্রভু হরিনাম করতে বেরিয়েছে, নাম কীর্তন করবে বলে। হ্যাঁ, এ গদাধর, ও নিতাই, ও দ্বৈত, এই যে শ্রীবাস, চলো সবাই মিলে আমরা একটু কীর্তন করি। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। সকাল থেকেই যদি আপনি দিনটা উন্মাদনার সঙ্গে শুরু করেন, দেখবেন সারা দিনটাই আপনার ভালো যাবে। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। ইংরেজির একটা কথা হচ্ছে যে মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাই বুঝিয়ে দেয় যে সারা দিনটা আপনার কেমন যাবে। তা সকালবেলা থেকেই যদি আপনি হরিনাম কীর্তনটা শুরু করেন, তাহলে আপনার সারা দিনটা ভালো হতে বাধ্য। তাই সকালবেলা থেকে হরিনাম শুরু করেছি। চলো চলো কীর্তন করে সবাই মিলে চলো। আজ মহাপ্রভু সঙ্গ সাথীদেরকে সঙ্গে নিয়ে নবদ্বীপের রাস্তায় রাস্তায় যে যায়, তার চরণ ধরে বলে, ভাই রে একবার হরি বল বল। হরে রে নাম হরির্নামাইব কেবলম, কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। মানব জনম যখন পেয়েছিস, একটু কম, মানব জনম যখন পেয়েছিস, এই মানব দেহকে বৃথা হতে নষ্ট হতে দিস না। এই এখন সোশ্যাল মিডিয়া আর নানান ধরনের সব যুক্তিবাদী উঠেছে, যারা আমার যুবক সম্প্রদায়, যারা যুবক আমার ভাই বোনেরা, তাদের মগজ ধোলাই করার জন্য তারা ব্যস্ত। একটাই জীবন পেয়েছো, ফুর্তি টুর্তি করে কাটিয়ে নাও, আবার জীবন পাবে কি পাবে না, ওই ফুর্তি করে কাটিয়ে নাও। এই কথা যদি মহাপ্রভু চিন্তা করত, আজকে সে মহাপ্রভু হতে পারত? ওই চিন্তাটা যদি নরেন্দ্রনাথ দত্ত করত, সে কি বিবেকানন্দ হতে পারত? ওই কথাটা যদি সুভাষচন্দ্র বসু করত, সে আজকের দেশের বীর নায়ক হতে পারত? ওই ফুর্তি আনন্দের কথা যদি ক্ষুদিরাম বসু চিন্তা করত, সে আজকে বিপ্লবী হতে পারত? সব ফালতু কথায় মাথা দেবেন না। জীবন একটা পেয়েছো, আনন্দ করে ফুর্তি করে কাটিয়ে দাও, একদম নয়। একটাই জীবন পেয়েছো, এমন কিছু কাজ জগতে করে যাও যাতে তোমার কাজে সবাই মাথা নত করে তোমাকে সম্মান করে, জগতে তুমি যাতে একটা ইতিহাস হতে পারো। ক্ষুদিরাম বসুর বাড়ি কোথায়, কোন জেলায়? তাহলে এই পশ্চিমবঙ্গে তো অনেক ছেলে আছে, ক্ষুদিরাম বসু কটা আছে? আপনাদের মেদিনীপুর জেলায় একটাই ছেলে ছিল। চিন্তা করুন, তা সবাই যদি সেই চিন্তা করে বেরোয়, তবেই তো জগতে সেই ইতিহাস করবে।
তা আপনাদের আদর্শ যদি ক্ষুদিরাম বসু না হয়, আপনাদের আদর্শ যদি মাতঙ্গিনী হাজরা না হয়, কি গো মায়েরা, মাতঙ্গিনী হাজরা নাম শুনেছ তো? বুড়ি বয়সে, একবারে বৃদ্ধা বয়সে ইংরেজদেরকে তাড়ানোর জন্য সে লাঠিপাটি নিয়ে বের করে সে রাস্তায় নেমেছে। সে কি, সে যদি ঘরে বসে চিন্তা করতো এই পরনিন্দা পরচর্চা, তার নাম কেউ আজকে মুখে আনতো? কেউ আনতো না। বিদ্যাসাগর, হ্যাঁ, ভর্তি করে যদি জীবনটা কাটিয়ে দিতেন, আমরা পড়াশোনা করতে পারতাম। অ আ ক খ সব পড়াশোনা শিখেছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ধারাপাত, হ্যাঁ, সবকিছু আমরা পেয়েছি। কার জন্য? বিদ্যাসাগরের জন্য। যেসব উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে একদম ঢোকাবেন না। একটা জীবন পেয়েছে ভর্তি করে কাটিয়ে দাও না, একটা জীবন পেয়েছেন এমন কাজ করে কাটান যাতে ইতিহাস হয়ে যেতে পারেন আপনি। তাই মহাপ্রভু সবাইকে সবার চরণ ধরে বলছে, ভাইরে তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, অনেক কষ্টের পর এই মানব দেহ লাভ করেছিস, মানব দেহ যেন বৃথা হতে দিস না, বৃথা হতে দিস না। তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার হরি বল বল। स्थावरं लक्ष विंशति नवलक्षंच जलजा कृमिणं रुद्रलक्षंच दशलक्षंच अंडजा त्रिंशलक्षज पशुनांश्च चतुर्लक्षंच मानवा। একটি জীবাত্মা প্রথমে 20 লক্ষ বার গাছপালা রূপে জন্মগ্রহণ করে। উদ্ধার পায় সে কবে? যেদিন তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নেয়। তারপরে জন্মগ্রহণ করে সে জলের প্রাণী রূপে। উদ্ধার পায় কবে? যখন শঙ্খ রূপে জন্ম নেয় সমুদ্রের তলায়। 11 লক্ষ বার জন্ম নেয় কীটপতঙ্গ রূপে। উদ্ধার পায় কবে? যেদিন মৌমাছি হয়ে ফুল থেকে মধু নিয়ে গোবিন্দের সেবায় লাগায়। 10 লক্ষ বার অণ্ড প্রাণী রূপে জন্ম নেয় অণ্ডজ। উদ্ধার পেল কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিল ধরিত্রীর মাঝে, তার পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া হলো, তবেই সে উদ্ধার পেল। হরি বল। 30 লক্ষ বার জন্ম নিতে হয় পশু রূপে। যেদিন গাভী রূপে জন্ম নিল, বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা করলো। মরে যাওয়ার পরেও তার চর্ম দিয়ে মৃদঙ্গ রূপে প্রকাশিত হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে। এতগুলো জন্মের পরে একটা মানব জন্ম পাওয়া যায়। 4 লক্ষ মানব জন্ম। সেই মানব জন্মে মায়েরা কে বলতে পারে আগের জন্মে হয়তো আমি বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও হয়তো বলতে পারিনি, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2 বাহু তুলে নৃত্য করতে পারিনি, হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবারের লোকেরা কৃষ্ণ নাম করে না, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে হরিনাম কখনো করলে অপরাধ বলে তারা মনে করে। অনেক ভাগ্যের পর সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে, পূর্ণ সুস্থ দেহ পেয়ে, তাও আবার মেদিনীপুর জেলায়, যে জেলার মাটির উপর দিয়ে মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেছে, যার চরণের ধুলো কোথাও না কোথাও এখনো রয়ে গেছে। সেই মানব রূপে জন্ম নিয়ে যদি 2 বাহু তুলে একবার নিতাই গৌর হরি বলে না বলি, তাহলে আবার আমাদের জন্ম নিতে হবে আমাদের ওই গাছপালা রূপে। তাই ভাইরে তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার প্রাণ ভরে বদন ভরে হরি নাম বল। চলো গদাধর শ্রীবাস, তো চলো সবাই মিলে হরিনাম করি। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহানিদাই গৌর হরি হরি বল উলুধ্বনি। সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মাহাবিল, সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে করতালে তালে
ধ্বনি করতালে তালে, ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে, ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে, ধ্বনিত হরি হরি ধ্বনি। একবার হরি হরি বলো ভাই, একবার হরি হরি বল ভাই। ওগো নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। হরি নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। ওই করো তালে তালে, ধ্বনিত হরি হরি ধ্বনি করো তালে তালে, ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচো তো নট বড় ভঙ্গ, সুরধ্বনির তীরে তীর মাবিল, সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলস। সমবয় বালক সঙ্গে সুরধ্বনি। পামা গামা গা পামা পা গামা গাজা, নিজা গামা পামা গামা গাজা, নিজা নি পা গা গামা পা নিজা, গামা মা গামা মা গামা মা গামা দা মা দা মা দা নিজা নি দা নি দা, দাদা নিজা মা গা গামা গা গামা রে 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 জা 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 নিজা নি দা নি দা, মামা গামা দা নিজা, মামা গামা দা নিজা, মামা মা গামা দা নিসা করো তালে তালে, ধ্বনিত হরি হরি ধ্বনি। রাগেশ্রী রাগের মধ্যে ছায়া আছে, মগা গা 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 মা গা 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 মা গা মা রে সা নি সা দা নি সা গা মা দা নি সা দা নি দা, দা দা নি দা দা নি দা 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 নি দা দা নি দা দা নি দা দা সা নি সা নি নি সা নি নি সা দা নি দা, মা গা সা নি দা নি দা, দা দা নি সা মা গা মা 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 রে রে সা দা নি নি দা দা গা মা দা নি সা গা মা দা নি সা গা মা দা নি সা করো তালে তালে, ধ্বনিত হরি হরি ধ্বনি। এই রাগে একটা মান্না বাবুর গান আছে, আপনারা শুনেছেন, সবাই শুনেছেন। অভিমানে চলে যেও না না গো, অভিমানে চলে যেও না, এখনই শেষের গান গেও না গেও না, এখনই শেষের গান গেও না গো, অভিমানে চলে যেও না না না, অভিমানে চলে যেও না। ওই একই সুর হচ্ছে আর কি, ওটা আধুনিক গান, এটা কীর্তন গান। মাগা গা 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 মা গা 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 মা গা মা রে সা নি সা দা নি সা গা মা ধা গা, ধা নি দা ধা নি দা 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 ধা নি ধা নি নি ধা নি নি ধা নি ধা নি নি ধা নি নি ধা ধা নি দা, da da ni da 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 ni ma ma da ni sa ni da ma ga ma da ga ma de sa ga ma da ni sa ga ma da ni sa ga ma da ni sa koro tale tale, dhoni to hori hori dhoni, nacho to nato boro bhango, shuro dhonir dire tiro মহাবিলস। সমবয় বালক সঙ্গে হরি বল হরি তীরে তীর মহাবিলস। সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে, সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে। হরিনাম সংকীর্তন করছেন আমার গৌরাঙ্গ। হঠাৎ করে তার হৃদয়ের মধ্যে বৃন্দাবনের ভাব জাগ্রত হলো। থরথর করে মহাপ্রভু কেঁপে উঠলেন। কাঁপতে কাঁপতে নিত্যানন্দকে গিয়ে আজ মহাপ্রভু জড়িয়ে ধরেছে, দাদা দাদা, আমরা যখন বৃন্দাবনে ছিলাম, রোজ সকাল বেলায় বৃন্দাবনে আমরা গোষ্ঠ লীলা করতাম। এই সকাল বেলার পরিবেশ দেখে আমার গোষ্ঠ লীলা খেলতে বড় ইচ্ছে হচ্ছে দাদা।
কিন্তু খেলবো কি করে? গোষ্ঠলীলা করতে গেলে তো আমার বন্ধু প্রয়োজন, আর আমার বন্ধুর মধ্যে দাপর যুগে সব থেকে প্রিয় বন্ধু ছিল শ্রীদাম সখা। সেই শ্রীদাম সখা কই? শ্রীদাম রে আমার শ্রীদাম সখাকে এনে দাও দাদা, নইলে আমি খেলতেই পারবো না। শ্রীদাম সখা, মহাপ্রভুর মনে পড়েছে শ্রীদাম সখার কথা। এই শ্রীদাম সখাকে বৃন্দাবনে কৃষ্ণের সব থেকে প্রিয় সখা ছিল শ্রীদাম সখা। আজকের মহাপ্রভু নবদ্বীপে হঠাৎ কষ্টলীলার ভাবে ভাবিত হয়ে তার শ্রীদাম সখার কথা মনে পড়েছে। তাই শ্রীদাম 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 বলতে বলতে মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে আজ বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে কোথায় রে ভাই, কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আজ ভাবা বেশে গো ব্রজের পথে ধায়, পথে ধায়, পথে ধায়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে, ওরে ভাই শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে বলতে বলতে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে যেই পা দিতে যাবে, হাত ধরেছে নিত্যানন্দ। নিমাই কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে? শ্রীদাম সখার খোঁজ করার জন্য তুই বৃন্দাবনে যাচ্ছিস? নবদ্বীপ ছেড়ে তুই বৃন্দাবন চলে গেছিস, এই কথা যদি একবার শচী মায়ের কানে একবার যায়, আমার মা আর বাঁচবে না রে। ওরে নিমাই, তোর মায়ের মতো জনম দুঃখিনী মা এই ত্রিভুবনে আর কেউ নাই। ও মায়েরা, তোমরা তো মা, এ ব্যথা তোমরা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। একটি মা সন্তানের মিষ্টি মুখ দেখবে বলে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, যতই কষ্ট হোক না কেন সন্তানকে সে প্রতিপালন করে। আর সেই সন্তান যদি মায়ের কোলে মাথা পেতে মরে যায়, এর থেকে বড় দুঃখ আর কিছু আছে? শচী মা হচ্ছে সেই মা।
একটা দুটো নয় গো মায়েরা, আটটা কন্যা সন্তান তার কোলে মাথা পেতে মরে গেছে। তারপর তার বড় ছেলে বিশ্বরূপ, সেও হয়ে গেছে সন্ন্যাসী। অল্প বয়সে তিনি জগন্নাথ মিশ্র স্বামীকে হারালেন, অল্প বয়সে হলেন তিনি বিধবা। শেষ অবলম্বন তার নিমাই। তাই মনের দুঃখ ভোলার জন্য নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেও মহাপ্রভু যখন পূর্ববঙ্গে ভ্রমণ করতে যায়, সেও এদিকে সর্পদংশনে মৃত্যুবরণ করেছিল লক্ষ্মীপ্রিয়া। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলো আমার সচিমা। তাই নিত্যানন্দ বলছে, নিমাই রে, আমার মায়ের আশা ভরসা একমাত্র তুই। তুই যদি চলে যাস বৃন্দাবনে, আমার মা বাঁচবে না, মরেই যাবে, শুনলেই মরে যাবে। তখন মহাপ্রভু বলছে, দাদা তাহলে আমি কি করব? আমি কি বৃন্দাবন যাব না? তাহলে শ্রীদাম সখাকে পাবো কি করে? মায়ের দুঃখ আমি সহ্য করতে পারবো না, আবার শ্রীদাম সখা না হলে আমার ভাব রস পূর্ণ হচ্ছে না। আমি দুই নৌকায় পা ফেলে বড় বিপদে পড়েছি। তখন নিত্যানন্দ বলছে, আমি আছি কি করতে? আমি কি করতে আছি? আমি বৃন্দাবন যাব, তোর জন্য শ্রীদাম সখাকে ধরে আমি বৃন্দাবন থেকে নিয়ে আসবো, তুই নবদ্বীপ থাক। সে কি দাদা, তুমি আনতে পারবে? নিশ্চয়ই, না নিয়ে আসতে পারলে আমি মুখ কখনো তোকে দেখাবো না। বেশ, তাই হোক। তাহলে আমি বৃন্দাবনে, তুমি যাও, আমি নবদ্বীপ থাকি। মহাপ্রভু রইলেন নবদ্বীপ, আর চললেন নিত্যানন্দ আজ বৃন্দাবনে। বৃন্দাবনে চললেন শ্রীদাম সখাকে আনার জন্য। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন? একবার হাত তুলুন দেখি, কারা কারা বৃন্দাবন গেছেন? অনেকে গিয়েছে, অনেকে গিয়েছে। ও বাবা, তো অনেকেই গেছে বৃন্দাবন। তা বৃন্দাবন যখন গেছেন, তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। সে কি কথা? হরি হরি বললে হবে না? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম শ্যাম বললে হবে না? কি বলতে হবে? রাধে রাধে, রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা চিন্তা করে দেখে নিন মায়েরা, রাধারানীর ক্ষমতা কি। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেনি কৃষ্ণচন্দ্র, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি, রাধারানী হয়েছেন বৃন্দাবনের মালিক। আর আপনারা জেনে রাখবেন, বৃন্দাবনে পা দিতে গেলে রাধারানীর করুণা আগে আপনার উপর হওয়ার দরকার। করুণা না হলে আপনি বৃন্দাবন, হ্যাঁ টাকার পয়সা নিয়ে হয়তো বৃন্দাবন দেখতে যেতে পারেন, দেখতে তো সবাই যেতে পারে, পকেটে পয়সা থাকলেই দেখা হয়ে যায়, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধারানীর করুণা ছাড়া হবে না। চলুন আমরাও আজকে নিত্যানন্দের পিছনে পিছনে গানের মাধ্যমে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবন যাওয়ার সময় বৃন্দাবন যাওয়ার একটা ভজন কি গাইবো না বাদ দেব? হ্যাঁ, ভজনটা গাইবো? আচ্ছা চলুন তাহলে সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাই। এই ভজনটি আমি গিয়েছিলাম টিভির পর্দায়, যারা সারেগামাপা দেখেছেন গোটা তারা দেখেছেন, এই গানটা আমি গিয়েছিলাম, খুবই আশীর্বাদ পেয়েছি। এসব গান তো আমার গান নয়, এসব গান যারা ইতিহাস করে গেছেন তারা হচ্ছেন, প্রথম রেকর্ড করেছিলেন ডিভি পালুস্করজি, তারপরে বিখ্যাত করেছেন আমাদের ভারতবর্ষের মা সরস্বতী লতা মঙ্গেশকরজি, লতাজি। তো আমরা তাদের শুনে শুনেই আমরা যতটুকু তোলার চেষ্টা করেছি। সেই ভজনটা আপনাদের শোনাই। पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने, पायो जी मैंने, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। विदाई गौर हरि बोल, हरि हरि बोल। राम रतन धन पायो, पायो जी मैंने
धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो पायो राम रतन धन पायो राम रतन धन पायो पायो राम रतन धन पायो पायो राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो वस्तु अमोलित दिए मेरे सतगुरु वस्तु अमोलित दिए मेरे सतगुरु এখানে দীক্ষা কারা কারা নিয়েছেন হাত তুলুন দীক্ষা সবাই নিচে সবাই দীক্ষা নিয়েছে যা দেখতে পাচ্ছি 99% দীক্ষা নিয়েছে দীক্ষা মানে কি দীক্ষা মানে কি দীক্ষা মানে দিয়ে খা হ্যাঁ দিয়ে খা দিয়ে খা এবার কি মানে দিয়ে নাকি খা এসব উল্টো পাল্টা মানে বুঝবেন না গুরুচরণ যারা শরণ নেয়নি তারা সব উল্টো পাল্টা ভুজুং ভাজুং বুঝিয়ে আপনাকে পাগল করে দেবে দীক্ষা মানে দিয়ে খা এবার নাকি না শুনুন দীক্ষা মানে হচ্ছে কোনো একটা নতুন মন্ত্রে নিজেকে উজ্জীবিত করা মনে করুন একটা পাথরের একটা মন্দির যখন তৈরি হয়েছে তাহলে সেখানে মূর্তি বসবে একটা পাথরের মন্দিরে পাথরের মূর্তি বসে সোনার মন্দিরে সোনার মূর্তি বসে আমাদের দেহটাও হচ্ছে একটা মন্দির আমাদের জীবনটাও একটা মন্দির কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে তো পাথরের মূর্তি রূপোর মূর্তি সোনার মূর্তি কাঠের মূর্তি বসানো যাবে না ওই জন্যে মন্ত্ররূপী এক অদৃশ্য মূর্তি গুরুদেবের কাছে তৈরি হয়ে রয়েছে মন্ত্ররূপে হৃদয় সিংহাসনে মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠা করার নাম হলো গোবিন্দ চরণে দীক্ষা গ্রহণ করা নতুন জীবন জেনে রাখবেন দীক্ষা যতক্ষণ না নিচ্ছেন আপনার ভক্তি পথের জগতে আপনি অগ্রসর হতে পারবেন না গুরুচরণে নিজেকে সমর্পণ করতে না পারলে তার জীবনে কখনো আধ্যাত্মিক উন্নতি হবে না কারণ না কারোর চরণ আপনাকে সমর্পণ হতেই হবে এই দীক্ষা হচ্ছে সেই প্রসেস সেই পদ্ধতি যে আপনি নিজের জীবনকে নতুনভাবে এক মন্ত্রে উজ্জীবিত করবেন ঈশ্বরকে প্রতিষ্ঠা করবেন কাঠের মূর্তি দিয়ে নয় মন্ত্ররূপী বিগ্রহ মূর্তির মাধ্যমে আপনি প্রতিষ্ঠা করবেন সেটাই দীক্ষা তাই গুরুদেব মন্ত্ররূপী বিগ্রহ আপনার হৃদয়ে বসিয়েছেন এবার আপনি যদি আর কাটে সেই মন্ত্র তুলে রাখেন তাহলে আপনার সেই বিগ্রহ প্রকাশ পাবে পাবে না তাই বলছে বস্তু অমূলিতে দিয়ে মেরে সতগুরু অমূল্য বস্তু দিয়েছেন আমার সতগুরু